তাহলে এইটা আছে পটেনশিওমিটারের একটা সার্কিট। অ্যাকচুয়ালি পটেনশিওমিটার দেখতে কি রকম জানো? এত কিছু দেখতা না, তোমরা স্কুলে এটা প্র্যাকটিক্যাল করে। পটেনশিওমিটার এরকম একটা কাঠের পাত। পটেনশিওমিটার উঠে গেছে। হ্যাঁ হয়ে গেছে। না না হইছে না, মানে বাদে দিছে ব্যাটারি। ও আচ্ছা, এরকম একটা কাঠের পাত, ঠিক আছে? এটা 1 মিটার লেন্থ। এই যে এটার মধ্যে একটা স্কেল আছে আর ওয়্যার আছে। এই যে এই এপিটা হইতাছে ওয়্যার। ওয়্যারের মধ্যে একটা গ্যালভানোমিটার, একটা জকি দিয়া কানেক্ট আছে। জকি কি বুঝুনি? জকি হইতাছে যেমন ধরো এটা যদি পটেনশিওমিটারের ওয়্যারটা হয়, এই জকিটা হইতাছে এইরকম একটা স্লাইডারের মতো, ঠিক আছে? জকিটা এই এবি ওয়্যারটা আছে না, এই যে এবি ওয়্যারের মধ্যে এইভাবে মুভ করতে হবে, ঠিক আছে? পটেনশিওমিটারের কাজ হইতাছে কোনো একটা ব্যাটারি ইএমএফ আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করা, ঠিক আছে? তো ফার্স্ট তো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পটেনশিওমিটার ডেসক্রিপশনে পড়ে যাবো। আগে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পটেনশিওমিটার। লেখো, when a constant current is passed through a uniform cross section wire তোমার the potential drop across any portion of the wire is directly proportional to the length of that portion. ঠিক আছে? এই একটা ওয়্যার আছে, এইভাবে আই কারেন্ট ফ্লো হইতেছে। এই ওয়্যারটার নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে? তাইলে এইবার V ইকুয়ালস টু I আর লিখতে পারি তো কারেন্ট এইভাবে ফ্লো হইতাছে, তাইলে এদিকে যত যাইবো পটেনশিয়াল তত বাড়বো না কমবো? কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হইতেছে, তাহলে এদিকে কমবো। তাহলে এই ভি এ আমি VA মাইনাস VB লিখতে পারি তো, কারণ এদিকের পটেনশিয়াল বেশি। আর I ইকুয়ালস টু রেজিস্ট্যান্স R রো ইনটু L বাই A লিখতে পারি, রো ইনটু L বাই A। এবার দেখো VA মাইনাস VB এটারে ডেল্টা V লিখতাছি, চেঞ্জ ইন পটেনশিয়াল ডেল্টা V। এখান থেকে L এদিকে নিয়ে আইতাছি, থাকতাছে কি I রো A, ঠিক আছে? এইবার আমরা শুরুতে থিওরি যে লিখছি কইছে এটার ভিতর দিয়ে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হইতাছে, তার মানে I কনস্ট্যান্ট তো। আচ্ছা, এইবার রো কোনো একটা ওয়্যারের রেজিস্টিভিটি চেঞ্জ হয় না, কাটো ছোট করো যাই করো, তাহলে রো কনস্ট্যান্ট। লেন্থ অফ দা ওয়্যার এটাও কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে ডেল্টা V বাই L এটার আমরা কনস্ট্যান্ট লিখতে পারি। কথা বুঝা গেল?
তাহলে আমরা যেই থিওরিটা লিখলাম কোনো একটা ক্রস সেকশনাল কোনো একটা ওয়্যার যার ইউনিফর্ম ক্রস সেকশন তার ভিতর দিয়ে কারেন্ট গেলে তার পটেনশিয়াল কারেন্ট এদিক থেকে এদিকে যেতেছে তাহলে তার পটেনশিয়াল কারেন্ট যতটুকু রাস্তা ক্রস করবে তত তার পটেনশিয়াল ড্রপ হবে। তুমি চিন্তা করো এখানে পটেনশিয়াল যা আছে ধরো এখানে পটেনশিয়াল আছে +10 কারেন্ট এদিক থেকে ফ্লো হইতাছে এইখানে পটেনশিয়াল +10 থাকতো কমবো তাহলে এইখানে ধরো হইছে +8 এমন করতে 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 এখানে গিয়ে 0 হয়ে যাবে তাহলে যত বেশি লেন্থ ক্রস করব তত তার পটেনশিয়াল ড্রপ বেশি হবে যত লেন্থ কম ক্রস করব তত তার পটেনশিয়াল ড্রপ কম হবে এটার কথাই হচ্ছে ডেল্টা V বাই L ইকুয়ালস টু কনস্ট্যান্ট এটা দাও এই ছবিটা আঁকবা ডেল্টা এই যে কে লিখছো কে এর পাশে কনস্ট্যান্ট লেখা দিও মানে কে হইতাছে আমরা I rho by A that is entire constant ঠিক আছে এইবার এই ডেল্টা V বাই L এটারে কোয়া হইতাছে ডেল্টা V বাই L ইকুয়ালস টু K এটারে কোয়া হইতাছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট লিখছো ডেল্টা V বাই L ইকুয়ালস টু K এটা লিখছো তো এখানে লেখা দিও এই এন্টায়ার জিনিসটারে কোয়া হইতাছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এর মানে হলো দেখো rate at which potential changes with respect to length ঠিক আছে তাহলে সবকিছু যদি ঠিক থাকে মানে ডেল্টা V বাই L মানে চেঞ্জ ইন পটেনশিয়াল ডিভাইডেড বাই লেন্থ এটা কনস্ট্যান্ট থাকে যত বেশি লেন্থ যাইবো এতটুকু গেছে পটেনশিয়াল কমবো কিন্তু কমবো কিভাবে ডেল্টা V বাই L এটা কনস্ট্যান্ট এইবার এই ফান্ডামেন্টাল আমরা ইউজ করব পটেনশিওমিটার ঠিক আছে এটা হইতাছে ভেরিয়েবল রেজিস্টর এটা মুছালাই এটা লাগতো না শুধু আমরা এখান থেকে মনে রাখুন ডেল্টা V বাই L ইকুয়ালস টু K এটা আমরা শুধু ইউজ এইটারে কইছে ড্রাইভার সেল ঠিক আছে আচ্ছা ড্রাইভার সেল লেখো এটার মধ্যে একটু লেখা রাখো ড্রাইভার সেলের পাশে যেখানে ড্রাইভার সেল লেখো এখানে লেখা রাখো ইট সাপ্লাইজ কারেন্ট to the upper circuit only এখানে দেখো সার্কিট দুইটা আছে কিন্তু এই একটা এটা আপার সার্কিট এটা লোয়ার সার্কিট ঠিক আছে এইটার পটেনশিয়াল জানি কিন্তু আমরা এই যে আননোন যেটা আছে এটা পাবো এই যে এখানে অ্যারো দিয়ে রাখছি এটারে স্লাইড করা যায় এটারে লেখো জকি আর এখানে একটা দাগ দাও এখানে এইভাবে একটা স্কেল থাকবে এটা একটা স্কেল ঠিক আছে এই স্কেলটা দিয়ে কি দেখবা জানো জকিটা কতটুকু নিলে এদিক থেকে লেন্থ মেজার করা যায় কতটুকু আনলে কি হইতাছে ঠিক আছে আচ্ছা এবার এই যে এবি লেখছো এটারে কোয়া হয় পটেনশিওমিটার ওয়্যার পট ওয়্যার কয়
পট ওয়্যার। এবার এখানে আরো এক দুটো ডাটা লেখালো। দেখো resistance of AB, the resistance of AB is equal to R naught, length of AB equals to L naught. এবার শুন, এই আপার সার্কিট থেকে এটা পজিটিভ আছে, মানে এইভাবে কারেন্ট আই এইভাবে ফ্লো হইতেছে, ঠিক আছে? এই যে দেখো কারেন্টের ডাইরেকশন এইভাবে। এইবার কি করুন, এই যে গ্যালভানোমিটারের কাজ কি, মানে সে দেখাইবো কারেন্ট ফ্লো হইতাছে না না হইতাছে, ঠিক আছে? যখন কারেন্ট ফ্লো হইতো না গ্যালভানোমিটার জিরো দেখাইবো, ঠিক আছে? মানে এটারে কয় নাল রিফ্লেকশন। এইবার আমরা কি করব, এই যে জকিটা আছে জকিটারে নাড়াবো এইদিকে দিকে, ঠিক আছে? নাড়াইতে এক সময় আইব যে এই গ্যালভানোমিটার নাল রিফ্লেকশন দেখায়, মানে লোয়ার সার্কিট থেকে আপার সার্কিটে আর কোনো এই পট ওয়্যারের ভিতর দিয়া কোনো কারেন্ট ফ্লো হইতেছে। তাহলে এখানে ছোট একটু দেখো, সব লেখা হয়েছে। এবার দেখো, নাও উই slide the jockey over the pot wire, and a galvanometer will show deflection indicating current is flowing from lower circuit to the pot wire. Current is flowing from lower circuit to the pot wire. Full stop. Full stop. A time will come when galvanometer shows zero deflection, ব্র্যাকেটে লিখবা নাল কারেন্ট, indicates no current is flowing from lower circuit to the pot wire. তাহলে এই জকিটারে তুমি এদিকে এদিকে মুভ করতেছো, মুভ করতে করতে এই জায়গায় আনার পরে নিচের সার্কিট থেকে আপার সার্কিটে কোনো আর কারেন্ট ফ্লো হইতেছে। তাহলে এই ডিস্টেন্সটারে x ধরছি, লেখানো let at x distance from point A galvanometer shows a null deflection. ঠিক আছে? এই পয়েন্টারটার নাম দেয়া তো C, বুঝলো? মানে এই এদিক থেকে x ডিসটেন্স দূরে জকি রাখলে গ্যালভানোমিটার থেকে আর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এক নম্বর দিয়ে আয়ো আপার সার্কিট। আমরা দুইবার হিসাব করব, একবার আপার সার্কিটের হিসাব করুন, একবার লোয়ার সার্কিটের হিসাব করুন।
এবার কি করতে আছে এই যে আপার সার্কিটের লিগা আপার সার্কিটে তো কারেন্ট ফ্লো হইতাছে এটা ঠিক আছে এবার আপার সার্কিটের লিগা তোমার পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করো কার লিগা এ বি লাইন এবার আপার সার্কিট দিছো তো এক নম্বর দিছো কিছু দিছো আপার সার্কিটে এক নম্বর পয়েন্ট দাও লেখো এইভাবে সিন্স লোয়ার সার্কিট does not providing current to the pot wire but current is flowing to the pot wire কি লেখছো আগে লাইনটা করছো Since lower current does not providing current to the pot wire, but the current is কোন সার্কিট lower circuit হ্যাঁ এই তারপরে কমা দিয়ে কি লেখছো does not providing current to the pot wire. Since lower circuit does not providing current to the pot wire but current Is is but current is not but current is flowing to the pot wire from the upper circuit pot wire from the upper circuit. upper circuit এর থেকে কারেন্ট যাচ্ছে এই যে এই VL ঠিক আছে এটা হলো এক নম্বর পয়েন্ট এবার এক নম্বর পয়েন্ট লিখছো দুই নম্বর পয়েন্ট ফাইন্ড potential gradient of pot wire AB ঠিক আছে তাহলে potential gradient এর ফর্মুলা কি K equals to delta V by L ঠিক আছে delta V দেখালো কারেন্ট এইভাবে ফ্লো হইতাছে তাইলে এদিকে পটেনশিয়াল বেশি হইব এদিকে পটেনশিয়াল কম হইব কারণ এই লাইন তো জিরো আছে তাহলে এটারে কি লেখা যায় VB VA আর L কি লেন্থ অফ দা পট ওয়্যার তাহলে এখানে নিচে L এর জায়গায় লেখা দিই লেন্থ অফ পট ওয়্যার আমি ডিটেইলসে লিখতেছি লেন্থ অফ পট ওয়্যার ঠিক আছে আচ্ছা লেন্থ অফ পট ওয়্যার আমরা কি লিখছিলাম L0 BB minus BA ঠিক আছে BB minus BA হইতাছে সিম্পলি V BB minus BA কি পটেনশিয়াল এই পটেনশিয়াল কাটা প্রোভাইড করতেছে সেটা উপরের সার্কিটটা তাহলে V লিখলাম B এর ফর্মুলা কি I into R ঠিক আছে এইবার তাহলে এই BB minus B এর জায়গায় V লিখলাম ঠিক আছে এইবার V হইতাছে I R by L0 ঠিক আছে আচ্ছা আপার সার্কিটে কারেন্ট কতটুকু ফ্লো হইতাছে দেখো I equals to V by R ভালো করে দেখো V তো V আছে আপার সার্কিটে রেজিস্ট্যান্স কি আছে দেখো RH আর এই পট ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট যাইতাছে ঠিক আছে পট ওয়্যারের রেজিস্ট্যান্স কি নিছিলাম R0 ঠিক আছে তাইলে তাহলে কি থাকলো V equals to IR তাহলে I বার করছি V by RH
প্লাস আর নট, আর সামনে ওই যে এই এল নটটা আছে, কার ফর্মুলা লিখছি আই, ঠিক আছে। লো আচ্ছা, এখানে একটু ভিভি মাইনাস ভিএ কার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করতেছি, এটা পটো এর আপার সার্কিটে লিখা, তাহলে ভিভি মাইনাস ভিএ এর ভি ইনটু আই আর লিখছ, পটো এর রেজিস্ট্যান্স কত আর নট নিছিলাম, ঠিক তো, আই আর নট পটো এর রেজিস্ট্যান্স। এইবার এই আই বার করতেছি, আই কি এটা কি লিখছি, এটা কই থেকে লিখছি ভিভি মাইনাস ভিএ মানে সিম্পলি ভি, ভি কি আই আর নট মানে পট ওয়্যারের ভিতর দিয়া কারেন্ট আর পট ওয়্যারের রেজিস্ট্যান্স আর নট। এবার পট ওয়্যারের ভিতর দিয়া কারেন্ট কতটুকু যেতেছে, আই এর ফর্মুলা কি ভি বাই আর, তাহলে ভি তো আছে ভি আর কারেন্ট, এই আই কারেন্টটা কি হইব কার কার ভিতর আর কতটুকু হইব আর এইচ প্লাস এই পট ওয়্যারের রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এখানে আই আর নট, আচ্ছা তাহলে আই হইতাছে ভি বাই আর এইচ প্লাস আর নট ইনটু আর নট, এই হলো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ফর দা আপার। V into R naught RH plus R naught into L হলো। কি করছি আবারো স্টেপ কই, কারণ ফর্মুলা আমরা নাও ভুলে দিদি ভুললা যাই, ঠিক আছে। ফর্মুলা ভুলে গেলেগা, ফার্স্ট কি করুন পট ওয়্যারের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করুন। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ফর্মুলা K = ডেল্টা V বাই ডেল্টা V কার পট ওয়্যারের, পট ওয়্যার, তাহলে VB মাইনাস VL এখন দেন, কারণ এদিকে পটেনশিয়াল বেশি এদিকে পটেনশিয়াল কম। এবার VB মাইনাস VA মানে কি সিম্পলি V, ঠিক আছে। তাহলে V এর ফর্মুলা কি I R, কার আর পট ওয়্যারের আর পট ওয়্যারের আর আর নট, তাহলে V এর জায়গায় লিখছি I R। এইবার কারেন্ট কার কার মধ্যে দিয়া, এবার I বার করুন, এই আপার সার্কিটে কারেন্ট কতটুকু আছে, তাহলে I কি হইতাছে, এই I কারেন্ট ফ্লো হইতাছে RH আর এই R নটের ভিতর দিয়ে, দুটোটা সিরিজে আছে, তাহলে R কি হইব RH প্লাস R নট, তাহলে এই I এর জায়গায় বয় দিছি V বাই RH প্লাস R নট, আর এই R নট তো আছেই পট ওয়্যারে, আর লেন্থ অফ দা পট ওয়্যার ইজ L। বুঝা গেল, আপার সার্কিট শেষ। লোয়ার সার্কিট আছে, এবার আইবো লোয়ার সার্কিট, ঠিক আছে। তুমি এই লোয়ার সার্কিটের শুধু এতটুকু জায়গা, এটা আপার সার্কিট করছি তো, এবারে হেডিং দিয়া লোয়ার সার্কিট দিয়া জাস্ট এই এতটুকু জায়গা শুধু এই এর দিকে সিল লাগা যাবে না, ওটা দিয়া আছে। এইবার লোয়ার সার্কিটের লিখা is a delta V by L equals to K boy, delta V की हो K into L, delta V माने change in potential, change in potential। এবার লোয়ার সার্কিট আমার কতটুকু আছে, এবার লোয়ার সার্কিটের এই এমএফ দাও, এদিকে বেশি এদিকে কম, তাহলে ডেল্টা V রে কি লাগান যায় VC minus VA কে L কত লোয়ার সার্কিটের লিখা, এই জায়গাটা কত x হইল। এইবার BC মাইনাস BA, এই পয়েন্টের পটেনশিয়াল কত দেওয়া আছে 0, বা এই দিক দিয়েও তুমি যদি সেটা করো 0, তাহলে BC মাইনাস 0 ইকুয়ালস টু KX, তাহলে BC হইল আমার KX, ঠিক আছে। এই ধরো এখানে B এর পটেনশিয়াল ক্যান 0 বলে সিধু চলে, তাহলে এই BC এর আমার KX। হলো, আচ্ছা সি পয়েন্ট কোনটা এটা, আচ্ছা
তাহলে এই যে লোয়ার সার্কিটের ব্যাটারিটা আছে যারা আমরা ইএমএফ এপসাইলন দিয়া লিখছি এই দিক দিয়ে আইয়া এই পয়েন্টও তোমার এপসাইলন এইখান দিয়ে আইয়া এই পয়েন্টও এপসাইলন তাহলে বিসি আমার কি হলো এপসাইলন হলো কথা বুঝনি বিসি পটেনশিয়াল হতো এপসাইলন ঠিক আছে আচ্ছা এইবার তাহলে এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন তাহলে এপসাইলন ইকুয়ালস টু কে কত ভি আর নট বাই আর এইচ প্লাস আর নট ইনটু এল নট এই হলো তোমার আননোন ইএমএফ অফ দা ব্যাটারি মানে এই ব্যাটারিটার ইএমএফ আমরা পাবো কথা বোঝা গেল তাহলে পটেনশিওমিটার দিয়া এক নম্বর আমরা কি বার করলাম আননোন তাহলে পটেনশিওমিটার একটা এক নম্বর কি কাজে লাগে আননোন ইএমএফ অফ ব্যাটারি এইবার কত হইল এটা অঙ্ক দিছে এটা মুসিব না এই আমাদের কাছে আননোন ইএমএফ এর ফর্মুলা আছে ঠিক আছে এবার এই ছবিটা আবার এই যে এই পুরো এন্টায়ার ছবিটা যেটা আঁকছিল এটা আমি কিছু ডাটা লিখি আমরা একবার ফর্মুলা ইউজ কইরা আননোন ইএমএফ বার করব আরেকবার মনে করুন ফর্মুলা আমি ভুলে গেছি তখন কি করব ঠিক আছে আচ্ছা কি কি ভ্যালু দেওয়া আছে এই ভি দেওয়া আছে 36 ভোল্ট এখানে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে এটা হইতাছে 2 ওহম তারপরে এই যে ডিসটেন্সটা দেওয়া আছে এটা হইতাছে 2 মিটার আচ্ছা এল নট মানে লেন্থ অফ পট ওয়্যার এল নট আমার দেওয়া আছে 10 মিটার আর আর নট পটেনশিওমিটারের রেজিস্ট্যান্স হইতাছে তোমার 10 মিটার ঠিক আছে এইবার সরি এটা লগে x দিছি না x টা দিছি না দেখো তো দিছি না অলরেডি এখানে মুছে গেল ওটা ইনটু x এইবার আমরারে কইছি কি আননোন ইএমএফ বার করতে ঠিক আছে আচ্ছা প্রথম ফর্মুলা দিয়া দেখি v কত 36 r নট কত 10 rh কত 2 r নট 10 ইনটু x হইছে 2 মিটার আর l নট হইছে 10 এটা মই দিলাম ঠিক আছে তাহলে 10 10 গেল का 6 থাকবে 12 এপসাইলন হলো 6 ভোল্ট ঠিক আছে এইবার ইন কেস এই ফর্মুলা ভুলে গেল ফর্মুলা তো মনে থাকবে বুঝা না তবু জাস্টিফিকেশনটা শুনো এমন কি আইবনি দা ফর্মুলা ছাড়া না ফর্মুলা ছাড়া না আইবো না ইন কেস তোমার ফর্মুলা মিস হইলে তখন কেমনে করব আমরা শুরু করছিলাম কি এই দিয়া পট ওয়্যার তাহলে আমরা শুরুতে বার করছিলাম potential gradient of the pot oil কে বার করছিলাম কে বার করলে জাস্ট সিম্পলি k into x y দিল তাহলে কি করছিলাম উপরে আসিল ফর্মুলাটা কি লিখছিলাম কে নিচে আসিল লেন্থ অফ পট ওয়্যার আর উপরে VB minus VA V আসছে শুধু উপরে কি আসিল VB ভোল্টেজ ডেল্টা V বাই L আসছে v কার আসিল পটেনশিয়াল পট ওয়্যার তাহলে potential of pot oil তারপরে কি আইছে I equals lower তারপরে আমরা VBA লিখছি
ঠিক আছে VBA আর লেন্থ অফ পট ওয়্যার কত দিছে 10 ঠিক আছে এইবার VBA তারপরে কি করছি মানে VBA V into R not লিখছি পটেনশিয়াল R not লিখছি V sorry V into ভুল লিখছি I R not লিখছি I কি দিছে না I দিছে না I বার করে নেবে I R not by L not মানে আন্ডার 10 এবার I বার করে নিছি I কেমনে বার করছি B by এটা প্লাস এটা RH প্লাস R not তাহলে V by RH প্লাস R not B কত ছিল তো B আছে 36 ভোল্ট RH 2 আর is 10 3 তাহলে I is 3 into R not is 10 by 10 10 গেল বা তাহলে K আইলো আমার 3 আমরা বার করতে হইব এই যে এটা E equals to epsilon equals to kx k3 আর x কত মিটারে নাও রিফ্লেকশন দাইছে 2 মিটার দিয়া দিছে ঠিক আছে শুনো এবার k হইতাছে ডেল্টা v বাই l ঠিক আছে k এর ইউনিট হইতাছে ডেল্টা v ভোল্ট আর লেন্থ হইছে মিটার আর তাহলে দেখো ভোল্ট আইছে যে k হইছে ভোল্ট বাই মিটার আর x একটা লেন্থ ইনটু মিটার গেল বা এপসাইলন আইলো ঠিক আছে দুই তিনটা অঙ্ক করে দিই এই ছবি দেওয়া আছে আপনাদের দুইটা জিনিস বার করতে কইছে এক নম্বর the potential gradient of the potentiometer wire potential gradient of the potentiometer wire দুই নম্বর কইছে potential gradient of the potential gradient of the potentiometer wire দুই নম্বর কইছে value of the unknown EMF epsilon আমরা ফর্মুলা মনে করো ডেরিভেশনের লিগা ইয়ে করে রাখছি ঠিক আছে কখন ফর্মুলা দিয়ে করে দাও ফর্মুলা দিয়ে বলো তো জট করে হয়েছিল বয় তো এটার মধ্যে B5 R naught আমরা R naught দিছে নি দাও এক মিনিট কোশ্চেন লিখতে হবে মিটার লং 2 মিটার লং ও পোটেনশিওমিটারের রেজিস্ট্যান্স দিয়া দিছে 20 ওহম ঠিক আছে লিখে দাও মানে R naught দেওয়া আছে 20 ওহম এবার x দেখো সেন্টিমিটার আছে মিটারে বলেছে দেখো 6 L naught দেওয়া আছে নি 10 মিটার লং মানে পোটেনশিওমিটার ওয়্যারের লেংথ is 10 মিটার into RH is 480 plus R naught is 20 তাহলে 5 দিয়া কাটলে 2 দিয়া কাটলে 10 উপরে 10 into 6 নিচে 500 শূন্য শূন্য কাটা 6 by 50 মানে 3 by 2 দিয়া কাটলে 3 by 25 3 by 25 3 by 25 চলো তো ইয়ে করে দিছে তাহলে হিসাব করে দেখি 3
0 দিয়া 0.5 25 ওকে 25 20 0.122 এটা তো ইএমএফ হয়ে গেল এবার কে কতবার করতে দিছে আননোনিয়াম বের করতে বলছে আর নোনিয়াম লিখতে পারো হ্যাঁ আননোনিয়াম এবার কে বার করতে দিছে এর ফর্মুলা কত আছে এই গোছ টু বি বাই কে হইছে ডেল্টা বি বাই এল ডেল্টা বি বাই এল আচ্ছা ডেল্টা বি মানে বি এ বি কারেন্ট কোন দিকে ফ্লো হইতাছে দেখো তাহলে ভি এ মাইনাস ভি বি লিখতে বা সিম্পলি ভি লিখলাম ঠিক আছে বাই এল পটেনশিওমিটার এল দিয়া দিছে এটা লেন্থ হইতাছে 10 মিটার লং মানে এল নট 10 মিটার এবার কি করতে হবে বি বিটা v equals to বি মাইনাস বি va minus vb তো লিখুন মানে পটেনশিওমিটারের va minus vb ই গোছ টু কে আমরা শুধু কে বার করতে আছি শুধু কে কে এর ফর্মুলা কি মানে এটা যে আমরা লিখছি লেংথ অফ পট ওয়্যার আর উপরে বি মাইনাস বি আরে মেইন লেখাটা কি বুঝলি উপরে লেখাটা কি লিখতাম পট ওয়্যার রেজিস্ট potential of the pot wire দেখো লেখাটা দেখো পুরো তো বি তো এটা এটা নিয়ে লেখাটা আছে ও potential of pot wire এটা নিয়ে আসলো এই আসলো তাহলে potential of pot wire দিছে v আর length of pot wire দিয়া দিছে 10 তারপরে কি করতাম va vb মানে এটাকে সিম্পলি v লিখছি তারপরে কি করছি এবার তো বি বিটা বাই করছো আই আর নট দিয়া b equals to আই আর I আর r not আই বাই করছো by 10 এবার r not কি পটেনশিওমিটারের রেজিস্ট্যান্স তাহলে পটেনশিওমিটারের রেজিস্ট্যান্স তোমার r not দিয়া দিছে নি কত আর not আমি কইছিলাম না 20 ওহম 20 ওহম একটু আগে ফর্মুলায় ভয়েস হইছে r not এবার i বার করতে হইবে ঠিক আছে i কি হবো v equals to ir i equals to b by r ঠিক না b by r তাহলে v তো জানো কত 5 ভোল্ট r মানে কি হবো এটা প্লাস পটেনশিওমিটারের রেজিস্ট্যান্স 480 পটেনশিওমিটারের 20 এটা হইতাছে i মানে 5 by 500 মানে 1 by 100 তাহলে i হইতাছে 1 by 100 ঠিক আছে আর 10 শূন্য শূন্য কাটা 2 by 100 মানে 1 by 50 এতটুকুই রাখছে দেখি 1 by 50 আমরা তার आंसर লগে total resistance total IR not अच्छा 480 plus 20 500 1 by 100 1 by 50 ये 1 by 50 হলে এত ভোল্ট পার মিটার কিন্তু রেজাল্ট কি দিয়ে রাখছে अच्छा এটা ডিভাইড করে দিছি ঠিক আছে যাই হোক আচ্ছা আরেকটা দেখো আমি ছবি দেখে আনি দেখো এই ফর্মুলাটা আছে না কে এর ফর্মুলাটা এটারে আরেকটু ইয়ে করে যদি দেই এটারে এই রকম লিখতে পারো নি দেখো স্যার
V by total resistance into resistance of pot wire, ঠিক আছে? দেখো V কত আমার 5, টোটাল রেজিস্ট্যান্স কত আছে 480 প্লাস 20, ঠিক আছে? 480 প্লাস 20 ইনটু রেজিস্ট্যান্স অফ পট ওয়্যার আছে 20, না বুঝছেন? 5 by 500 into 1 by 20, शून्य शून्य में होगा 1 by 10, 1 by 5, 1 by 50 হইতাছে, ওখানে ভুল করলাম। কি কোনটা ভুল করছি? এটা রাখো, এত ভেজাল না করে এই ফর্মুলাটা আছে না, এটা এমনি এমনি অনেক হিসাব করতে হয়, তো এটা দেখো এই আছে তো ফর্মুলা, পটেনশিয়াল অফ দা পট ওয়্যার ডিভাইডেড বাই লেন্থ অফ দা পট ওয়্যার। এবার দেখো এটা দেখো এমনি লাগবে V by total resistance কারে লিখতাছি খেয়াল রাখো, শুধু এই জিনিসটারে লিখতাছি, শুধু এই জিনিসটারে, ঠিক আছে? এই জিনিসটারে এমনি লেখা যায় V by total resistance, এই যে আমরা যা হিসাব কিতাব করতেছি এত, এটারে এমনি লেখা যায় total resistance into resistance of pot wire, কোনটা লিখছি? শুধু পটেনশিয়াল অফ পট ওয়্যারে এই লিখছি। এবার দেখো আমরা এই রেজাল্ট আইনি V কত 5, টোটাল রেজিস্ট্যান্স কত 480 প্লাস 20, আর পট ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 20, তাহলে 5 বাই 500 ইনটু 20 মানে কত আইব? 0 0 কাটা দাও 5 10, 2 দিয়া কাটলে 5, 1 বাই 5 আছে। কারণ শুধু তাইলে ডেল্টা V বাই L শুধু এই জায়গাটা আইছে 1 বাই 5, নিচে এটা হয়ে গেছে না, হয়ে গেছে তো? তাহলে আমার এটা কি আইলো? এটা আইলো এই জায়গাটার ভ্যালু আইছে 1 বাই 5, আর লেন্থ অফ দা পট ওয়্যার কত দিছে? লেন্থ অফ দা পট ওয়্যার দেখো 10 মিটার দিছে ইনটু 10, আইছে নি আমার 1 বাই 50। কথা বুঝছনি? তাহলে আর কোনো বেজাল হইতো না। এই যে পটেনশিয়াল অফ দা পট ওয়্যার তো বেজাল করনের লিগা V মানে উপরের সার্কিটের V দমু, নিচে টোটাল রেজিস্ট্যান্স ইনটু পট ওয়্যারের রেজিস্ট্যান্স দিয়া এই পটেনশিয়াল অফ দা পট ওয়্যার বার করলাম, আর লেন্থ অফ পট ওয়্যার তো নিচে থাকবে। বুঝছে? নিচুনি এটা আরেকটা অঙ্ক। এবারে ক্লাস এটা পুরোটা শেষ কইরা ওই যে তুই যে কইছস ইয়ে পাইছস এগুলি করা।
ছবিটা আঁকা। ऊपर तो 4 কোনটা? যেটা আচ্ছা কইতাছি আঁকা হয়েছে তো না কই জটিল কি করব কোনটা ও আচ্ছা পরে দেখতে অসুবিধা হবে। তাহলে কি কি করলাম এই পিরিয়ড থেকে? ফার্স্ট কে বার করলাম ডেল্টা বি বাই এল। ডেল্টা বি বার করার নিয়ম হইতাছে, নিয়ম কি এটা মানে শর্টকাট আর কি, ভি বাই টোটাল রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স অফ হট ওয়্যার। ভি আছে 2 ভোল্ট, টোটাল রেজিস্ট্যান্স হইতাছে আর আর হট ওয়্যারের রেজিস্ট্যান্স হইতাছে 10 ওহম। তাহলে 2 বাই আর প্লাস 10 আর হট ওয়্যারের রেজিস্ট্যান্স 10, তাহলে হইলো 20 বাই আর প্লাস 10। এবার বসাইতে হইব এই কে জায়গায় কে ডেল্টা ভি বাই এল। ডেল্টা ভি বাই এল হইতাছে লেন্থ অফ দা হট ওয়্যার 100 সেন্টিমিটার মানে 1, কে আইলো আমরা এতটুকু। এবার ইকুয়ালস টু কে এক্স ইএমএফ অফ দা ব্যাটারি 10 মিলি ভোল্ট 10 * 10⁻³ আর কে আইছে 20 বাই আর প্লাস 10 আর এক্স হইতাছে 40 সেন্টিমিটার মানে 0.4। এবার ক্যালকুলেশন মাল্টিপ্লাই 8 বাই আর প্লাস 10 আর এটা সলভ করলে 790 হবে। এবার বার করুন ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আননোন ব্যাটারি। সেম আগের ছবিটা বানাও, একদম শুরুতে আজকে যেই ছবিটা বানাইছিলাম হচ্ছে সেম দেখো আগের সার্কিট, কিন্তু এইখানে লোয়ার সার্কিটে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর অ্যাড করছি। লেখানো an external resistance R is connected to lower circuit. An external resistance R is connected to lower circuit. ঠিক আছে? তাহলে এটা হইতাছে আপার আগে মানে আগে তো এটারে আপার সার্কিট কইছিলাম, নিচে তো এই জায়গাটা আছিল শুধু এতটুকু আছিল, এটারে সার্কিট 1 কইতাছি এবার। আর এই যে নিচে নতুন এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাইছি এটারে সার্কিট 2 কইতাছি, সার্কিট 2। ঠিক আছে? এবার দেখো আমরা আগে যাই যে জায়গাতে আসছিলাম যে গ্যালভানোমিটার সি পয়েন্টে নাল ডিফ্লেকশন দেখাইছে, মানে গ্যালভানোমিটার থেকে আপার সার্কিটে কোনো কারেন্ট যাচ্ছে। তাহলে গ্যালভানোমিটার থেকে তো আপার সার্কিটে না কারেন্ট যেতেছে না, লোয়ার সার্কিটেও কি কারেন্ট যেতেছে না। তাহলে লেখো কারেন্ট ইজ নট ফ্লোয়িং ফ্রম লোয়ার সার্কিট, not flowing current is not flowing from lower circuit to circuit 1. Equal to circuit 1. But current I2 I1 দিই এটা I আছে, current I1 is flowing through lower circuit. ঠিক আছে? তাহলে একটু আগে আমরা VC KX বার করছি না, সি পয়েন্টের পটেনশিয়াল দেখছেন ওটা। তাহলে VC আমরা কি আইছিল, E equals to kx BC মানে তো ই, ঠিক আছে
এটা কি আইছিল ভি এল নট না না কি আনাইছো বি আর আরে এই কে এক্স এর জায়গাটা কি আছে কে এটা তো বুঝিস হ্যাঁ এই যে বি আর নট এক্স হ্যাঁ ভি আর নট এক্স আর ইজ বাই এল নট ইনটু আর এইচ প্লাস আর নট ঠিক আছে এটা বিসি ও লিখছি বা ইএমএফ ও লিখছি কারণ সি পয়েন্টের পটেনশিয়াল বিসি যদি কই সি পয়েন্টের পটেনশিয়াল ওই যে এপসাইলন দিয়েও লেখা আছে এবার কইছি আপার সার্কিটে কারেন্ট আছে না কিন্তু লোয়ার সার্কিটে তো কারেন্ট আই ওয়ান আছে ঠিক আছে এবার একটা জিনিস দেখো স্যার এই যে ইএমএফটা আছে এই পয়েন্টের পটেনশিয়াল কি এই পয়েন্টের পটেনশিয়াল 0 0 তো এই পয়েন্টের পটেনশিয়াল হলো 0 দেখো এটা তো জিরো হ্যাঁ এটা তো জিরো এই জায়গাটাও 0 এই জায়গাটাও 0 তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল আমরা a লেখা আছে তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল তো a লেখা আছে পারি তো বল 0 লিখতে পারি আচ্ছা এইবার দেখো এই পয়েন্টের পটেনশিয়াল যদি e হয় এই পয়েন্টের পটেনশিয়াল ও এপসাইলন লেখা যাবে এইবার এটা লেখছো এটা প্রিভিয়াস পার্ট এটা এক সাইডে লেখা হবে প্রিভিয়াস মানে এটা এক সাইডে লেখা রাখো কারণ সি পয়েন্টের পটেনশিয়াল বেড়েছে এখানে নাম দিয়ে এখানে একটা নাম দেয়া ডি দিয়া এই যে এই পয়েন্টটা এটা পটেনশিয়াল বার করতে হবে লাগো ফর সার্কিট টু VDA VGS হ্যাঁ মানে আমরা VDA বার করব। ঠিক আছে V এর ফর্মুলা কি I R এবার I কি ফ্লো হইতাছে I2 লোয়ার সার্কিটের কথা বলতেছি এই সার্কিট আর কি আছে না আর তো VDA I2 ফ্লো হইতাছে R I কারেন্ট ফ্লো হইতাছে আর তো লোয়ার সার্কিটে VDA বার আচ্ছা external resistance equals external resistance external resistance I2 double I2 আর লোয়ার সার্কিটে I2 কারেন্ট ফ্লো হইতাছে তাহলে I2 ডাবল ইকুয়াল টু তাহলে এটা লেখা V IR লাগাইতাছে তাহলে দেখো এতটুকু রাখো VDA I2R মানে I মান হইতাছে লোয়ার সরি I2 I1 লোয়ার সার্কিটে I1 কারেন্ট ফ্লো হইতাছে I1 লিখছি এবার এই I1 বার করতেছে এবার দেখো লোয়ার সার্কিটে V কি আছে V মানে এটা এপসাইলন এবার I আছে I1 R কি আছে আর তো লোয়ার এই তো এই আর এই আর সিরিজে আছে তাহলে কি লিখুন না R প্লাস ক্যাপিটাল R ও তোমার কি বলবো তোমরা আলাদা দুটোটা আলাদা এটা ক্যাপিটাল R একটা স্মল তাহলে I1 হলো এপসাইলন বাই R প্লাস R ঠিক আছে তাহলে VDA এর জায়গায় এবার এটা নিয়ে বয় দাও I1 কি আইছে এপসাইলন বাই R প্লাস R ইনটু R এটা হলো VDA
বুঝলো দেখো এবার হইছে এটা বুঝছো তো কেমনে VDL হইছে IR V equals to IR লোয়ার সার্কিটে কারেন্ট ফ্লো হইতাছে I1 আর বাই থাকিছি I1 কি V equals to IR আবার বলছি V কি আছে লোয়ার সার্কিটে এপসাইলন I কি আছে I1 আছে আর কি আছে এই স্মল r আর ক্যাপিটাল R সিরিজে আছে r প্লাস r তাহলে I1 হলো এপসাইলন বাই এই I1 না এখানে বলতেছি এইবার দেখো VDA ঠিক আছে এই পয়েন্টের পটেনশিয়াল যদি আমি করি তাহলে এপসাইলন বলতে সি পয়েন্টের পটেনশিয়াল হতো এপসাইলন বলতে ঠিক না কারণ পাতে তো কিছু নাই এ পয়েন্টের পটেনশিয়াল 0 এই পয়েন্টের পটেনশিয়াল 0 তাইলে VDA যা BC ও তা তাহলে একটু আগে তো আমরা BCA বের করে রাখছি না ঠিক আছে তাইলে নাও এই জিনিসটা লেখা হলো potential across DA equals to potential across CA দেখো AD লিখো না DA লিখছি কারণ এদিক পজিটিভ আছে CA লিখছি এদিক পজিটিভ আছে দেখো C এর পটেনশিয়াল যা D এর পটেনশিয়াল ও তাই এদিকে 0 আর এটার এদিকে এপসাইলন এটারও তো এখানে এপসাইলন তাহলে DA VDA কি আছে এপসাইলন r বাই r প্লাস r আর পটেনশিয়াল অফ CA এটা ছিল BC B r নট x বাই L নট r h প্লাস হলো এখান থেকে তোমার ক্যালকুলেশন কইরা কি বার করতে হইব এই r কারণ আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স একটু বার করলাম কার এই r এর এই যে এটা বার করছি এই যে r তুমি বসাইবা এটা নোন থাকবে তোমার কাছে ওই আটটা তো বাইরে তো শুধু এই একটা বার করব এডি তো বার করেই রাখছি এপসাইলনও বার করছি এই r এর ভ্যালু জানি এটা জানি শুধু এটা সলভ তো করব ফর্মুলা বাইরে শুধু ফর্মুলা